বছর পরে ও সোশ্যালাইজেশনের জায়গাটা কীরকম রয়েছে, বাড়িতে কেউ আসলে ও কীভাবে সেটা অ্যাকসেপ্ট করে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ হয়ে কি কাউকে হার্ম করে দিচ্ছে। একটি সন্তানের জন্ম শুধু একটি নতুন জীবনের আগমন নয়, জন্ম দেয় একজন নতুন মায়ের। মাতৃত্বের প্রথম স্পর্শ যেমন আনন্দের, তেমনি তার সঙ্গে জড়িয়ে থাকে হাজারো প্রশ্ন এবং উদ্বেগ। একদিকে রাত জেগে সন্তানের যত্ন, অন্যদিকে নিজের শরীর ও মনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার লড়াই। এই পথ চলায় একজন নতুন মায়ের পাশে যেমন থাকে পরিবার, তেমনই প্রয়োজন হয় সচেতনতা ও সঠিক পরামর্শদাতার। তাই আজ দিদি নাম্বার 1-এ হবে এক বিশেষ পর্ব, নতুন মায়েদের গল্প। মধুরিমা, 4 মাস তোমার বেবির বয়স। হ্যাঁ, ছেলে না মেয়ে? মেয়ে। এখন তো খুব আনন্দে কাটছে নিশ্চয়ই। হ্যাঁ, খুব আনন্দও কাটছে, কিন্তু কিছু কিছু প্রবলেমসও আসে। কিরকম প্রবলেম? প্রবলেমস বলতে ও রাতে একদমই ঘুমায় না, যেটা নিউলি সব মমদেরই বেশিরভাগই প্রবলেম। ও ঘুমায় না বলে আমাকে সারা রাত জেগে থাকতে হয়। এবার সারা রাত জেগে ও তো ভোরবেলা ঘুমিয়ে পড়ছে, আমি তো আর ঘুমাতে পারছি না। যদিও আমি এখন অফিসে লিভে আছি, কিন্তু আমি নেক্সট মান্থেই জয়েন করছি। প্রবলেমটা শুরু হবে তখন থেকে, সেটা নিয়ে আমি খুব ডিপ্রেসড এখন থেকেই হয়ে আছি। তো পরিবারে কে কে আছে? পরিবারে আমার আছে, আমার হাজব্যান্ড আছে, শ্বশুর শাশুড়ি আছেন, আমার দেওর আছে, আর আমার ছোট বেবি। বাড়িতে লোকজন আছেন আছে বাচ্চাকে আছে, সামলানোর হ্যাঁ, জন্য? একদম, মানে আমরা একা না। তো মধুরিমা সবসময় দেখেছে যারা নতুন মা হন তারা নিজেদের দিকে নজর দেওয়ার সময় পায়। এক্স্যাক্টলি। আমি আজকেও আমার যিনি হেয়ার স্টাইল করছিলেন, উনি আজকে আমার চুলে জট পাচ্ছে, বলছে তুমি চুল আঁচড়াও না। আমি বলছি আমি প্রায় 12-13 দিন পরে আজকে চুল আঁচড়াচ্ছি, তাও এখানে এসে, বাড়িতে টাইম পাই না। পরিবার থেকে কে কে এসছেন? পরিবার থেকে এসছে আমার হাজবেন্ড এসছে, আমার মা বাবা আর আমার ছোট বেবিটা এসছে। কি সুইট, ওরে বাবা রে। মধুরিমা, ভালো থেকো। হ্যাঁ, তোমার বাচ্চার জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, গুড উইশেস, গুড লাক, অলওয়েজ আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ। ইন্দুদি, পেডিট্রিশিয়ান আপনি, অনেক বছর হয়ে গেল এই প্রফেশনে? অলমোস্ট 20 ইয়ার্স, Oh 20 my বছর। goodness, fantastic. এতগুলো বছরের আপনার এক্সপিরিয়েন্স, মেইনলি কিরম ধরনের প্রশ্নের আপনাকে সম্মুখীন হতে হয়? মেনলি হচ্ছে একটা নিউবর্ন মাদারের দুধ কম হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। Yes. কোন কোটোর দুধ খাওয়াবো। সেকেন্ড হচ্ছে 6 মাসে যখন বাচ্চা এলো, এখন কি খাবার খাওয়াবো, Absolutely এটা হলো। right. আর তারপরে যখন একটু বড় হলো, এবার অনেক ধরনের বিহেভিয়ারাল প্রবলেমস, কমিউনিকেশনের একটা প্রবলেম হচ্ছে, যার জন্য আমরা অনেক নিউরো ডেভেলপমেন্টাল ইস্যুস দেখছি, মানে দেরিতে কথা বলা, এটা অনেক পেরেন্টসরাই এসে আমাদের বলে। আরেকটা প্রশ্ন, মারা তো 6 মাস অবধি ব্রেস্ট ফিড করাতে পারে, অনেকে তার থেকে বেশিও করেন, সেটা কতদিন অ্যাকচুয়ালি করানো উচিত? আমরা এমনি বলি 2 বছর পর্যন্ত আপনি করাতেই পারেন। থ্যাংক ইউ ইন্দ্রদি, অনেক ভালো ভালো কথা শুনলাম আজকে। আশা করি আমার দর্শক টিভির পর্দার ওপারে যারা রয়েছে নিউলি মমস, তাদের জন্য অনেক উপকার হয়েছে। থ্যাংক ইউ ইন্দ্রদি। নম্রতা, তোমার 1 বছর 7 মাসের ছেলে, তো এই যে 1 বছর 7 মাস কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কতদিনের মধ্যে, বা এখন কিছু করছো কিনা? আমি একজন সিঙ্গেল মাদার, তো ইন দ্যাট কেস জব করাটা আমার জন্য কিন্তু অপশনাল না, ওটা আমার রেসপন্সিবিলিটি। ওকে। আমার ছেলে এখন জাস্ট নতুন নতুন কথা বলতে শিখেছে। সকালে বেরোই যখন অফিসের জন্য, আমার ছেলে গেট ধরে দাঁড়িয়ে থাকে, মাম্মা মাম্মা করে। একটা মম গিল্টও আছে সেটার জন্য। তুমি সিঙ্গেল মাদার, বাড়ি থেকে কে আছেন? আমি এখন আমার মায়ের কাছে থাকি, আমার মা বাবা ভাই, ভাইয়ের ওয়াইফ দিদা। আর ওর ক্ষেত্রে হচ্ছে ওর একটা সেপারেশন অ্যাংজাইটি হচ্ছে, যে ও জানে আমার মা চলে যাবে আমাকে ছেড়ে। Right. আর সেটার জন্য যেটা হয়েছে, ও খুবই জেদি হয়ে গেছে, মানে ওর যেটা লাগবে সেটা তখনই লাগবে আর লাগবেই, যেটা নিয়ে আমি খুবই প্রবলেমে আছি। আর এটাই জানতে চাইছি যে কোন এক্সটেন্ট অবধি এই টেম্পার ট্যান্ট্রামটা নর্মাল, আর কোন এজ অবধি নর্মাল, আর কখন আমাকে এটাতে একটু ইন্টারভেন করতে হবে। মানে আমরা একটা বলি যে 9 মিনিটস রুল, কীরকম সেটা হচ্ছে বাচ্চা যখন সকালে ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠার পরেই জাস্ট চোখ খুলেই ওই প্রথম 3 মিনিট পুরোপুরি বাচ্চাকে দিন। তখন এরম নয় যে আজকে স্কুলে যেতে হবে বা আজকে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব বা আমার ফিরতে দেরি হবে, এইরকম মানে কোনো এক্সপেকটেশন থাকবে না কমিউনিকেশনে। জাস্ট ও আর আপনি, মানে ও কি বলছে, ও কি চাইছে, বা ওর কিছু যদি ইচ্ছা থাকে, ও কিছু মানে হাসছে বা একটুখানি কাডলিং করলেন, লাইক দিস। পরবর্তী 3 মিনিটস হচ্ছে যখন আপনি কাজ থেকে ফিরলেন, তো ওই 3 মিনিট যেই ঘরে ঢুকলাম, এন্ট্রি নিলাম, একদম ওকে দেখা, ওই পরবর্তী 3 মিনিট শুধু ওকে দেওয়া, তারপরে ফ্রেশ হওয়া বা তারপরে বাকিটা। এবং লাস্ট 3 মিনিট হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে, ঠিক ঘুমোতে যাওয়ার আগে ওকে কিসি করা, ওর ফোরহেডে কিসি করা, ওকে হাক করা, ওকে সিকিওর ফিল করানো। যেহেতু বলছেন যে সেপারেশন অ্যাংজাইটির জায়গা এই বয়স থেকে হয়,
এবার সেখানে না ওরা মনে করে যে মা বেরিয়ে যাচ্ছে মানে আমায় কেউ ভালো করে রাখতে পারবে না, আমি খুব একা হয়ে গেলাম, মানে এটাই ওদের সাইকোলজিতে চলে। এবার রাতেবেলা ঘুমোতে দেরি করছে বা খাচ্ছে না বা দুষ্টুমি করছে, মারা একটু রেগে গিয়ে যে আমি কিন্তু চলে যাব, আমি অফিসেই থাকবো, আমি কিন্তু তোকে ওখানে রেখে আসবো, এই যে কমিউনিকেশনগুলোর এগুলো থেকেও কিন্তু ওদের অ্যাংজাইটি তৈরি হয়। তো কোনো নেগেটিভ কমিউনিকেশন বা কোনো যেটাকে আমরা বলি টক্সিক ফিয়ার, সেটা আমরা বাচ্চাকে দেবো না, সেখান থেকেও কিন্তু ওদের সেপারেশন অ্যাংজাইটি হতে পারে। আর একটা ওয়ার্কিং মাদারদের দিদি একটা জায়গা হয়, আমি বাড়িতে থাকলাম না তো আসার সময় একটু কিছু গিফট নিয়ে আসলাম, এইটা যেন হ্যাবিটে পরিণত না হয়, হাই এক্সপেকটেশন হয়ে যাবে। একদম। এবার এইটার থেকে না ওর বিহেভিয়ারটা এভাবেই শেপিং হয়ে যায়, আমরা শেপিং বলি, শেপ হয়ে যায় যে একটা আমি কিছু পাবো এই জন্যই ভালো বিহেভ করছি, মানে রিইনফোর্সমেন্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। তো সেইটা থেকে কিন্তু ন্যাগিং বিহেভিয়ার, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, হাইপার অ্যাক্টিভিটি, তারপরে স্টাবননেস, এগুলো হতে পারে। আরেকটা যেটা আপনি বললেন যে আমি কোন এক্সটেন্টে গিয়ে বুঝবো যে এবার আমাকে হয়তো প্রফেশনাল হেল্প, যদিও ওর বয়স একদমই কম, কিন্তু তাও দেখবেন যে 2 বছর পরে ও সোশ্যালাইজেশনের জায়গাটা কীরকম রয়েছে, বাড়িতে কেউ আসলে ও কীভাবে সেটা অ্যাকসেপ্ট করে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে অ্যাগ্রেসিভ হয়ে কি কাউকে হার্ম করে দিচ্ছে, ধরুন ধাক্কা দিয়ে দিল, খেলনা আনলেই, টয়েস আনলেই সেটা ডিস্ট্রাকটিভনেস, ছুঁড়ে ফেলে দিল, ভেঙে ফেলছে, বেশি দিন রাখছে না। বা আরেকটা জিনিস আমরা দেখি যে এখানে না খুব ডিম্যান্ড, যেটা আপনি বললেন যে দিতে মানে নাও মিনস নাও, ইমিডিয়েট গ্র্যাটিফিকেশন, আমি এখনই চেয়েছি মানে আমাকে এখনই দিতে হবে। এইটা কিন্তু আমরাই করি, বড়রাই করি, আমরা বলি ঠিক আছে থাক বাবা, ঝামেলা করছে আমরা দিয়ে দিই, কিন্তু এইটা যে আমরা করে ফেললাম আবার সেই ওই জায়গাটা যে শেপ হয়ে গেল যে আচ্ছা তার মানে এইরকম চিৎকার করলেই আমি ওই জায়গাটা পাবো, ও কিন্তু এটা রোজ করবে। নম্রতা, মোটামুটি প্রশ্নের সব উত্তর পেয়েছো, আজকে থেকে একদম ডিফারেন্ট ভাবে চলবে, কিন্তু পজিটিভ থিঙ্কিং, বাচ্চার বন্ধু হয়ে যাওয়া একদম। আগামী দিনের জন্য আমার শুভেচ্ছা রইল, তোমার বাচ্চার জন্য অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। থ্যাংক ইউ। অনন্যা, কত বছর হয়ে গেল এই প্রফেশনে? 7-8 বছর হচ্ছে আমি প্রাইভেট প্র্যাকটিস করছি, আগে গভর্নমেন্ট হসপিটালে ছিলাম। ওকে। তো আমার ছেলে হলো। হ্যাঁ, তোমার নিজেরও বাচ্চা আছে? হ্যাঁ, আমার 3 বছরের বাচ্চা আছে। তোমার থেকে একটা জিনিসই মেনলি জানতে চাইবো যে শাসন 1-2 পিঠের ওপরে পড়েও হয়তো, মেরে কিচ্ছু হয় না, কিন্তু তো মারলে যেটা হয় যে নেগেটিভ অ্যাসোসিয়েশন তৈরি হয়, মানে এতে বাচ্চা অনেক বেশি জেদি হয়ে যায়। আর একটা যেটা বাচ্চাদের আমরা না বলে কথা বলি, এটা করো না, ওটা করো না, জল ঘেটো না, কিন্তু আমরা যদি পজিটিভ কমিউনিকেশন করি, হয়তো ও খাটের ওপর লাফাচ্ছে, হয়তো ওর ব্যথা লাগতে পারে, খাটের ওপর লাফিও না, এটা না বলে আমরা বল নিয়ে খেলবো, ছাদে লাফাবো চলো, মানে আমরা কি করলাম, আমরা নেগেটিভ কমিউনিকেশনটা করলাম না। তো এইভাবে চেষ্টা করব। এবং মোবাইল অ্যাডিকশন থেকে কিন্তু ডিফারেন্ট টাইপ অফ সাইকিয়াট্রিক ইলনেস এগুলোও তৈরি হচ্ছে, সে কারণে বাবা মায়েদেরও, মানে তারা গল্প করছে, তারা স্ক্রল করছে, গল্প করতে করতে স্ক্রল করলে বাচ্চারাও কিন্তু বুঝছে যে আমার ইম্পর্টেন্স নেই। আমার বাড়িতে এরকম একটা রুলই আছে, আমার হাজব্যান্ডও ডক্টর, নিউরোসার্জন, বাড়িতে ঢুকে যাওয়ার পর আমরা মোবাইল ব্যবহার করবো, বাচ্চাকে রাখবো, বাচ্চার সাথে খেলবো, বাচ্চাকে বই উপহার দেবো, যেগুলোতে ওরা ওদের ডেভেলপ হতে পারে। আমি আমার হাজব্যান্ড মিলে আমরা একটা কগনিটিভা বলে আমার একটা ক্লিনিক আমরা তৈরি করেছি, সেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। থ্যাংক ইউ অনন্যা, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। ভালো থেকো তুমি, তোমার বাচ্চার জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ।